সাড়া তো খুবই ভালো। আমরা লোকসভাতেও ভালো সাড়া পেয়েছিলাম, কিন্তু বিভিন্ন কারণবশত হয়তো সাধারণ মানুষের যে আবেগটাকে আমরা ভোট বাক্সে কনভার্ট করতে পারিনি, কিন্তু রানাঘাট লোকসভায় আবেগ উচ্ছ্বাস চোখে পড়ার মতো ছিল। এবারেও আমরা মানুষের কাছে যাচ্ছি। আমরা কুপার্স দিয়ে শুরু করেছি, কুপার্সের এই পবিত্র ভূমি, যেখানে 100% মানুষ উদ্বাস্তু মানুষ, যারা আমার প্রাণের কাছের মানুষ। আমিও উদ্বাস্তু পরিবারের সন্তান। এই বিখ্যাত কালীবাড়ি মন্দিরে আমরা পুজো দিয়ে আমাদের বলবো প্রচার যাত্রা, জয়যাত্রা শুরু করেছি। আমরা কুপার্সবাসীর কাছে এবং রানাঘাট দক্ষিণবাসীর কাছে করজোড়ে বিনতি জানাচ্ছি। বিগত দিনে যা হয়ে গেছে আপনাদের ঘরের ছেলে হিসাবে আপনারা আশীর্বাদ করুন। আমরা আপনাদের সাথে এবং কাজে সবসময় থাকি। এই বিধানসভাটা তো আপনারই বিধানসভা ছিল, মানে বিজেপি থেকে আপনি জয়লাভ করেছিলেন, আবার সেখানে তিনি তৃণমূলে যোগ দেন, লোকসভা তিনি এখান থেকে কম পরাজিত হয়েছিলেন, কিন্তু পাশাপাশি আবার দল আপনাকে টিকিট দিল। এই বিধানসভার তো আপনার প্রার্থীর চোখ হিসাবে কী বলবেন? দেখুন, প্রথমেই আমাদের সর্বভারতীয় দলনেত্রী মমতা ব্যানার্জি এবং সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি সহ সমস্ত নেতৃত্ব, কর্মী সমর্থক, রানাঘাট দক্ষিণবাসীকে আমরা কৃতজ্ঞতা প্রণাম করলাম। আমি বলবো যে এটা একটা অন্যরকম অনুভূতি এবং সাধারণ মানুষের আবেগ উচ্ছ্বাস, তাদের সাথে আবার নতুন করে মিলিত হওয়ার সুযোগ পাওয়া এবং তাদের কাছে যাওয়া এবং তাদের যে ভালোবাসার জায়গা, যে বিশ্বাসের জায়গাটা পুনরায় অর্জন করা, সেটা একটা অন্যরকম অনুভূতি। আমি আশা রাখি যে কুপার সহ রানাঘাট দক্ষিণের প্রত্যেকটা মানুষ আমাকে তাদের স্নেহাশিস, ভালোবাসা, আশীর্বাদ বর্ষণ করে। আরেকটা বিষয় যে সামনে তো লোকসভা ভোট দিলেন, আপনিও প্রার্থী হয়েছিলেন। এই 7টি বিধানসভার মধ্যে এই বিধানসভা কিন্তু আপনার দক্ষিণে বিধানসভা থেকে সেই বিধানসভা ভালো ফল করেছে, সবথেকে বেশি ফল করবে, কী বলবেন? দেখুন, আমরা আমাদের ভোট ব্যাংকটাকে না ভোট বাক্সে ঠিকভাবে কনভার্ট করতে পারিনি, বা মানুষও কোনো কারণে কিছু মানুষ মুখ খুলিয়েছেন। অবশ্য যে মানুষ আমাদেরকে পছন্দ করেনি এমন নয়, বিভিন্ন কারণবশত হয়তো মুখ খুলিয়েছেন। আমরা সেগুলোকে রেকটিফাই করার চেষ্টা করি। আর যদি ধরেন যে পশ্চিমবঙ্গের সার্বিক ফলাফল, পশ্চিমবঙ্গের মানুষ বুঝে গেছে যে ভারতীয় জনতা পার্টি পশ্চিমবঙ্গের ইতিহাস থেকে মুছে যেতে চলেছে, তারা পশ্চিমবঙ্গের গদিতে কখনো আসতে পারবে না। মমতা ব্যানার্জির উন্নয়ন একদিকে, অন্যদিকে তাদের শুধুমাত্র আমাদের প্রত্যেকের, হিন্দু, মুসলিম, বৌদ্ধ, জৈন, পার্সি, শিখ, প্রত্যেকের পূর্বজ, আমাদের সকলের নমস্য দেবতা শ্রীরামচন্দ্রকে নিয়ে যে ধর্মীয় বিভাজনের রাজনীতি, সেটাকে কিন্তু পশ্চিমবঙ্গের মানুষ প্রত্যাখ্যান করেছে। আগামী দিনে রানাঘাট লোকসভার মানুষ এবার প্রচারের আলো কী দেখছেন? লক্ষ্মী ভাণ্ডার না? দেখুন, আমাদের 77টা জনমুখী প্রকল্প আছে, যেটা আবাল বৃদ্ধ বনিতা সকাল থেকে সন্ধ্যে প্রত্যেকটা মানুষ, 10 কোটি মানুষ পাচ্ছে। আমরা মানুষকে হয়তো কোথাও বোঝাতে অসমর্থ হয়েছি। আমরা সেটাই চেষ্টা করছি যে পশ্চিমবঙ্গের মূল কারিগর এই